রাত তখন ১টা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশে মাঝে মাঝে ভয়ঙ্কর বজ্রপাত, তার সাথে মাঝে মাঝে কুকুরের ডাক। পুরো পরিবেশটা যেন অদ্ভুত ভয়ঙ্কর হয়ে উঠেছে। সোহিনী এক মনে বসে পড়াশোনা করছে। সামনে টেবিল ল্যাম্পের হালকা আলো, চারপাশে নিস্তব্ধতা ছেয়ে আছে। পড়তে পড়তে সোহিনী শুনতে পেল হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় কেউ যেন নক করল। সেই আওয়াজ শুনে সোহিনী মনে চাপা এক ভয় নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। তারপর দরজা খুলল, কিন্তু সেখানে কেউ ছিল না। কাউকে বাইরে না পেয়ে দরজা বন্ধ করে সোহিনী উপরে উঠে তার শোয়ার ঘরে গেল, কিন্তু মনে একটা চাপা ভয় যেন রয়েই গেল। সে নিজেকে বলল, এই দুর্যোগের রাতে কে যে দরজায় কড়া নাড়ল কে জানে। দরজা খুলে কাউকে দেখতেও তো পেলাম না। ঠিক তার কিছুক্ষণ পরই একটা ভয়ঙ্কর আওয়াজ যেন বলল, সোহিনী, এ সোহিনী, কিরে, কি ভাবছিস? আমি তো চলে এসেছি। মিমি মনে ভয় থাকা সত্ত্বেও আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। দেখল সামনের দরজাটা প্রচণ্ড দমকা হাওয়াতে হুট করে খুলে গেল। কিন্তু তারপর সে সামনের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে গেল। তার পা যেন আর নড়ছে না। ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো সোহিনী। পরিবেশ ভয়ঙ্কর হয়ে সোহিনীর সেই প্রতিচ্ছবি বলে উঠল। কিরে সোহিনী, আমি তো ঘরের মধ্যেই আছি, ভালো করে দেখ, এবার তোর খান মোটকে খাবো। দেখতে দেখতে সোহিনীর সেই প্রতিছবি ভয়ঙ্কর এক পিশাচের রূপ নিয়ে সোহিনীকে চাকু দিয়ে বারবার আঘাত করে মেরে ফেলল। পরদিন সকালে সোহিনীর ঘর খোলা পাওয়া যায়, কিন্তু সোহিনী আর কখনো পাওয়া যায়নি। শুধু টেবিলের সামনে বসেছিল আরেকটা সোহিনী, যে এখনো পড়াশোনা করে। সোহিনী তবে বোধহয়, আর এটাই বা কে? Subscribe my channel for new horror videos.